মাধ্যমিক ইংরাজি অর্থাৎ ক্লাস 10 এর সেকেন্ড সামিটিভ হোক বা মাধ্যমিকের টেস্ট পরীক্ষা বা ফাইনাল পরীক্ষা হোক, সেখানে এই লেসনটা একটা গুরুত্বপূর্ণ লেসন 5 আওয়ার রানওয়ে কাইট। এই লেসনটা আমরা আজকে পড়বো, তোমাদের সামনে লাইন বাই লাইন বাংলা করে দেবো, শব্দার্থ দেব, কোথা থেকে কি প্রশ্ন আসতে পারে মাধ্যমিকে বা ক্লাস 10 এর সামেটিভ গুলো, সেগুলো তোমাদের সামনে আমি দেখাবো। তা আজকে যে গল্পটা আমরা শুরু করছি ইউনিট 1, এটা হচ্ছে একটা শর্ট স্টোরি। যে একটা দ্বীপের গল্প আমরা এখানে পাবো, যেটা বিগ হাফ মুন। সেখানে একটা লাইট হাউস আছে। সেই লাইট হাউসে একজন থাকে, তার দুটো ছেলে, এবং তাদের কোনো রিলেশনশিপ ছিল এবং এখন তাদের কাছে নেই এই বৃত্তান্ত, এবং একটা ঘড়ির মাধ্যমে যে তাদের রিলেশনশিপ মানে আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ হয়ে যায়, সেটা আমরা জানতে পারবো। তো চলো ইউনিট 1টা আমরা শুরু করি। দেখো ইউনিট 1-এ কি বলছে, বলছে অফ কোর্স দেয়ার ওয়াজ নোবডি ফর আস টু প্লে অন দ্য বিগ হাফ মুন। আমি যে দ্বীপের কথা বললাম, এটা হচ্ছে সেই জায়গা বিগ হাফ মুন। তোমরা দেখতে পাচ্ছ, আন্ডারলাইন করে নিও যে সত্যি, এটা সত্যি যে আমাদের সঙ্গে খেলার জন্য বিগ হাফ মুনে কেউ ছিল না। তার মানে কি, দেখো দেখো দেয়ার ওয়াজ নোবডি ফর আস টু প্লে, যে আমাদের সঙ্গে খেলার মতো কেউ ছিল না। এখান থেকে প্রশ্ন হয় যে বিগ হাফ মুনে তাদের সঙ্গে খেলার মতো কেউ ছিল কি ছিল না, বা দ্বীপটার নামটা কি, প্রশ্ন হতে পারে যে দ্বীপটার নামটা কি বা লায়াস, তখন আমরা কিন্তু বিগ হাফ মুন দ্বীপটা বলতে পারি। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার, উই অ্যান্ড উই ডিড। বলছে আমাদের একে অপরের সঙ্গে যতটা আহ, উপভোগ করা মানে যতটা সময় কাটানো সম্ভব হতো, ততটুকুই করতে আমরা বাধ্য হতাম। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। দেখো এই যে লাইনটা তোমরা মার্কিং করো, যে উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড, মানে আমরা সবাই বিগ হাফ মুন আইল্যান্ডে থাকতাম। তার মানে এখান থেকে প্রশ্ন হয় যে নেম অফ দ্য আইল্যান্ড, তখন কিন্তু আমরা এই বিগ হাফ মুনের কথাটা কিন্তু আমরা বলবো। উই আর, এই যে উই বললাম না, এই যে উই 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 আর, উই বলতে কারা, দেখো ফাদার, ক্লড অ্যান্ড আই অ্যান্ড আন্ট এস্থার, মিমি অ্যান্ড ডিক। মানে এখানে উই বলতে বোঝাচ্ছে যে বাবা, অর্থাৎ এই গল্পটা যে করছে অর্থাৎ ন্যারেটর, এখানে আই বলতে কিন্তু ন্যারেটরকে কিন্তু আমরা বুঝবো। অর্থাৎ কথক এখানে যে গল্পটা করছেন, উনি, ওনার বাবা, ক্লড ওর একটা ভাই, আন্ট এস্থার পিসি এস্থার, মিমি আর ডিক অর্থাৎ পিসির 2 মেয়ে। এই কজন, অর্থাৎ তাহলে দেখো কতজন হচ্ছে, 1 2 3 4 5 6, টোটাল কিন্তু 6%। কটা পার্সেন্ট? 6% কিন্তু বিগ হাফ মুন আইল্যান্ডে থাকতো। এটা কিন্তু পরবর্তী একটা প্রশ্ন আসবে যে কতজন তারা ওখানে ছিল মেম্বার বিগ হাফ মুন আইল্যান্ডে। আমরা কিন্তু 6 জন। তাহলে সেই 6 জন কারা? ফাদার, ক্লড, আই অ্যান্ড আন্ট এস্থার অ্যান্ড মিমি অ্যান্ড ডি। তারপর দেখো বলছে ইট ইজ ইউজ টু বি অনলি ফাদার, ক্লড অ্যান্ড আই। কিন্তু দেখো এই থাকলেও আমরা যেখানে রয়েছি, আগে যেখানে শুধুমাত্র আমি আর আমার বাবা এবং আমার ভাই ক্লড কিন্তু এই জায়গাটা আহ, ব্যবহার করতাম বা আমরা এখানে থাকতাম। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট। এটা হয়েছিল একটা ঘুড়ির আহ, হচ্ছে বলতে পারো ঘুড়ির কারণে, ঘুড়ির কারণে দ্যাট ওয়ার আর মোর অফ আস। অর্থাৎ আমরা যে এখন এত বেশি জন হয়ে গেছি, এই যে 6 জন হয়ে গেছি, এটা কিন্তু একটা ঘুড়ির কারণের জন্য হয়েছিল। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। সেই কথাই আমি তোমাদেরকে বলতে চাই। এই যে আজকে যে কি করে আমরা এই যে 3 জন ছিলাম, এই 3 জন থেকে কি করে 6 জন হলাম, সেই গল্পটাই আমি তোমাদেরকে বলি। কিসের জন্যে? অন দ্য অ্যাকাউন্ট অফ দ্য গাইড, একটা ঘুড়ির জন্য। চলো এবার গল্পটা শুনি ক্লডে মানে ন্যারেটরের কাছ থেকে। কি বলছে দেখো, ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। তাহলে এই যে বিগ হাফ মুন, এখানে কি, সেটা কিসে একটা লাইট হাউসের নাম। তাহলে এই লাইট হাউসটা কি তোমাদের সামনে একটু বলি। লাইট হাউস হচ্ছে টাওয়ার, একটা টাওয়ার, যে সমুদ্রে জাহাজকে পথ নির্দেশ করার জন্য যে একটা বাতি ঘর থাকে সমুদ্রের মধ্যে, সেটা হচ্ছে
লাইট হাউস সেই জিনিসটা। সেখানে এই ন্যারেটরের বাবা কিন্তু রক্ষক ছিলেন, মানে কি দেখাশোনা করতেন, কিপার ছিলেন। তাহলে প্রশ্ন হয় যে হু ইজ দ্য কিপার অফ দ্য বিগ হামমন্ড লাইট হাউস? তখন আমাদের অ্যান্সার হবে ফাদার। কি হবে অ্যান্সারটা বলো? ফাদার। আবার হয়তো বলতে পারে যে তার বাবা কি ছিলেন? তখন আমরা বলতে পারি যে তার বাবা হচ্ছে কি দ্য কিপার অফ দ্য বিগ হামমন্ড লাইট হাউস। এবার দেখো কি বলছে, আই অ্যাম 11 ইয়ার ওল্ড, অর্থাৎ এই যে আই মানে আমরা আগেই বলেছি ন্যারেটর, তার মানে আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড, ন্যারেটরের বয়স হচ্ছে 11 বছর, ক্লড ইজ 12, কিন্তু আর ক্লডের অর্থাৎ তার দাদার বয়স কিন্তু 12 বছর। ইন উইন্টার, শীতকালের দিকে, when the harbor is frozen over, মানে যখন বলতে পারো যখন শীতকাল হয়, যখন পুরো বন্দরটা বরফে ঢেকে যায়, অ্যাকচুয়ালি শীতকালে বরফে ঢাকে, উই অল মুভ ওভার টু দ্য মেইনল্যান্ড, আমরা কোথায় চলে আসতাম? আমরা আমাদের মূল যে ভূখণ্ড, সেই ভূখণ্ড আমরা তখন কিন্তু আমরা সেখানে চলে যাই। তার মানে এখান থেকে প্রশ্ন হয় যে ন্যারেটররা মূল ভূখণ্ডে কখন যায়? তখন বলবো ইন উইন্টারে। তাই অ্যাজ সুন অ্যাজ স্প্রিংস কাম, যখনই আবার বসন্ত আসে, ব্যাক উই সেইল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড, আমরা আবার চলে আসি আমাদের সেই নিজেদের প্রিয় আইল্যান্ড, মানে কি সেই দ্বীপে। তার মানে এই যে প্যারাটা দেখতে পাচ্ছ, ইউনিট 1 থেকে এই প্যারাটা কিন্তু একটা সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা। এখান থেকে কি টাইপের প্রশ্ন হতে পারে যে উম যে দ্য ফ্যামিলি মুভড ওভার টু দ্য মেইনল্যান্ড ইন, কখন হবে? উইন্টার হবে উত্তরটা। আবার আ মানে মানে হোয়েন ডিড দ্য ফ্যামিলি কেম ব্যাক টু দ্য আইল্যান্ড, তখন উত্তরটা হবে কি? আ আ স্প্রিংস কামস। তার মানে এই যে অ্যাজ সুন অ্যাজ স্প্রিংস কামস, মানে যখনই বসন্ত আসে তারা কিন্তু আবার তাদের ডিয়ার যে প্রিয় যে আইল্যান্ড, তারা সেখানে ফিরে আসে। আচ্ছা, এই যে অ্যাজ সুন অ্যাজ স্প্রিংস কামস, এখান থেকে কিন্তু একটা গ্রামার আসে। এখানে আমরা জানি যে as soon as থাকলে কি ব্যবহার করতে হয়? no sooner had ব্যবহার করতে হয়। আ এই গ্রামার কিন্তু আমাদের মাধ্যমিক পরীক্ষায় আ আ প্রায় দেয়। আমরা কিন্তু এটাকে প্রিপারেশনটা নিয়েই রাখবো যে as soon as springs come, আ যদি এই গ্রামারটা দেয় তো সেখানে আমরা no sooner had ইউজ করব। আচ্ছা, এখান থেকে তোমাদেরকে আমি বলে রাখি, এই যে যারা মাধ্যমিকের গ্রামার নিয়ে ভয় পাচ্ছ, তাদের জন্য সম্পূর্ণ ফ্রি গ্রামার ক্লাস কিন্তু আমার এই চ্যানেলে রেকর্ডেড দেওয়া রয়েছে। তোমরা প্লেলিস্টে গিয়ে গ্রামার সেকশন যে প্লেলিস্টটা আছে সেখানে যাবে এবং তোমাদের যে জিনিসটা তোমরা ভয় পাচ্ছ সেই গ্রামারটা আগে দেখো, বাকিগুলোও দেখো। তোমাদের ভয় সম্পূর্ণ দূর হয়ে যাবে এবং অন্যদের থেকে অনেক বেশি ইংরেজিতে নাম্বার পাবে। আর এই as soon as এর ব্যবহারের উপর শুধু বিশেষ করে একটি রেকর্ডেড ক্লাস অবশ্যই দেওয়া রয়েছে। তোমরা চাইলে সেটা দেখতে পারো। চলো তারপর কি বলছে পরের প্যারাটায়। দ্য ফানি পার্ট ইউজ টু বি, সবথেকে হাস্যকর বা মজার ব্যাপার হতো দ্যাট পিপল অলওয়েজ পিটাইড আস, মানে পিটেড আস, মানে যখন মানে সমস্ত লোকজন আমাদেরকে সমবেদনা জানাতো বা আমাদের উপর খুব সমবেদনা বা হচ্ছে খুব বলতে পারো এটাকে পিটাইড মানে আহ এই এক্সপ্রেস সরো ফর অ্যানাদার সাফারিং, মানে অন্যের কষ্টে নিজেকে মানে দুঃখ প্রকাশ করা, সেটাকে বলতে পারো। তারপর কি বলছে? হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন, মানে যখন সময় হতো যে আমাদের ফিরে আসার, মানে আমরা আমাদের সেই বিগ ডিয়ার আইল্যান্ডে যখন আমরা ফিরে আসছি, সেই ফিরে আসার যখন সময় হতো, তখন সেই মেইনল্যান্ডে যারা থাকতো তারা আমাদের উপর সবাই কি করতো? সমবেদনা জানাতো। তাহলে এই লাইন থেকে একটা প্রশ্ন হয় যে আ মানুষ মেইনল্যান্ডের মানুষরা কখন আমাদের সমবেদনা জানাতো? যখন আমরা আমাদের ডেয়ার আইল্যান্ডে মানে বিগ হাফ মুনে লাইট হাউসে যখন ফিরে আসতাম। দে সেইড উই মাস্ট বি লোনসাম ওভার দেয়ার, আমরা তারা আমাদেরকে বলতো, শুনেছি যে আমরা ওখানে কত একা, মানে একা হয়ে পড়ি। উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, কারণ কি বলতো? আমাদের কাছাকাছি কোনো বাচ্চা নেই যে আমাদের সঙ্গে থাকার মতো। অফকোর্স, অবশ্যই, ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইকড টু হ্যাভ লাইকড টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস। সত্যি, অবশ্যই আমি আর ক্লড আমি সর্বদাই
এইটা এইরকম পেতে চাইতাম যে আমাদেরও একজন কোনো খেলার সাথী থাকবে আমাদের সাথে। ইট ইজ হার্ড টু রান পিরেটস কেভ। এটা সত্যিই আম বলতে পারো যে শুধুমাত্র দুজন মিলে পাইরেটস কেভ খেলা মানে ওই যে জলদস্যু লোকানোর যে খেলাটা, এটা মানে প্রায় অসম্ভব ছিল। থিংস লাইক দ্যাট অনলি 2 মানে দুজনার পক্ষে এই খেলাটা। বাট কিন্তু we used to quarrel a good deal with the mainland children in winter. কিন্তু বিষয়টা হচ্ছে দেখো আমরা যে শীতকালে যখন ওই মেইনল্যান্ডে যেতাম, মূল ভূখণ্ডে, তখন দেখতাম বাচ্চাদের মধ্যে খুব ঝগড়া, বাচ্চাদের মানে বাচ্চাদের সঙ্গে খুব ঝগড়া করতাম বা বাচ্চাদের সঙ্গে খুব ঝগড়া হতো। So it was perhaps just as well that there were none of them on the Big Half Moon. বিগ হাফ মুন মানে কি দেখো, এটা তাই বোধহয় ভালোই ছিল যে তারা কেউ বিগ হাফ মুনে থাকতো না। মানে কি মেইনল্যান্ডে গিয়ে ঝগড়া হতো বা গোলযোগ হতো, কলহ হতো। এই বিষয়টা আমাদের পছন্দের নয়। কারণ আমরা চাই আমরা এই দিক থেকে খুশি যে বিগ হাফ মুনে ওই ধরনের বাচ্চা না থাকায় আমাদের কিন্তু ওখানে কোনো এই ধরনের আচরণ হতো না। ক্লড অ্যান্ড I নেভার কোয়ারেলড। এটা কিন্তু মার্কিং করো যে ক্লড এবং আমি কোনোদিনই এরকম ঝগড়া করিনি। তাহলে কি বলছে দেখো, টু বি শিওর ফাদার মানে টু বি শিওর মানে এটা সত্যি যে ফাদার ডিড নট হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস। যে বলতে পারো যে আমরা ছাড়া বাবার কিন্তু আর কোনো আত্মীয় স্বজন ছিল না। মেইনল্যান্ডে যেমন সবার আত্মীয় স্বজন ছিল, কিন্তু এখানে বলতে পারো যে আমরা ছাড়া কিন্তু বাবার আর কোনো আত্মীয় স্বজন ছিল না। এই দিস ইউজ টু পাজেল কল্ড ক্লড অ্যান্ড মি বলছে এই বিষয়টাই আমাদের কিন্তু কেমন একটা হতবুদ্ধি করে দিত বা বিস্মিত করে দিত যে কেন আমাদের আত্মীয়-স্বজন নেই, মেইনল্যান্ডে যে সবার আছে কিন্তু কেন আমাদের নেই? এই বিষয়টা, এই ভাবনা চিন্তাটাই যেন আমাদের কেমন হতভম্ব করে দিত বা হতবুদ্ধিত করে দিত যেন কেন আমাদের নেই? এভরিবডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড এ রিলেশনস কারণ মেইনল্যান্ডে মূল ভূখণ্ডে যারা থাকে তাদের তো প্রত্যেকেরই আত্মীয়-স্বজন রয়েছে। হোয়াই হ্যাডেন্ট উই তাহলে আমাদের কেন নেই? ওয়াজ ইট বিকজ উই লিভড অন এ আইল্যান্ড এর কারণ কি আমরা আইল্যান্ডে বা দ্বীপে বাস করি বলে? এইটা কিন্তু ন্যারেটর এবং ন্যারেটরের চিন্তা ভাবনায় কিন্তু এটা সবসময় আসতো যে তারা ভাবতো যে তারা দ্বীপে বাস করে বলে হয়তো তাদের কাছে কোনো আত্মীয় স্বজন নেই। We thought it would be so jolly to have an uncle, an aunt and some cousin. সত্যি এটা মজার ব্যাপার হতো যদি তাদেরকে একটা কাকা, পিসি আর কিছু ভাই-বোন থাকতো। তার মানে সবসময় তারা আনন্দ হৈ-হুল্লোড় করে কাটাতে পারত। এটা সত্যিই তাদের কাছে একটা মজার ব্যাপার হতো। Once we asked father about it. একদিন আমরা আমার বাবাকে একটা বাবার কাছে জিজ্ঞাসাই করেছিলাম বা জানতে চেয়েছিলাম। But he looked so sorrowful that we wished we hadn't. কিন্তু দেখো আমরা এই জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে প্রশ্ন করাতে তিনি খুবই দুঃখী হয়ে উঠেছিলেন এবং মনে হলো যেন আমরা যেন প্রশ্ন না করলেই ভালো হতো। কিন্তু আমাদের প্রশ্ন শুনে তিনি কি বললেন? He said it was all his fault. তিনি বললেন এটা নাকি ওনারই একটা দোষ। ওনার কারণেই নাকি এটা হয়েছে। Claude and I didn't understand what he meant. এবং ক্লড এবং আমি এই বিষয়টা ঠিক বুঝে উঠতে পারলাম না যে তিনি কেন আমাদের এই প্রশ্ন শুনে এই কথা বললেন যে আম আ ওনা ওট এটা নাকি ওনারই দোষ ছিল। কেন বললেন এই ভিডিওটা আ এই ভিডিও ক্লাসটা আমরা আগামী দুটো ইউনিটে পেয়ে যাব। আমি ১ম এই বলেছিলাম যে গল্পটা ৩ টি ইউনিটে রয়েছে। আমরা আজকে ১ম ইউনিটের ক্লাসটা শেষ করলাম। এবার আমরা ইউনিট 2 আলোচনা করি দেখো। দেখো কি বলছে শুরুতে, "It was always lovely on Big Half Moon in summer." এই লাইনটা কিন্তু মার্কিং করো। আমি কোয়েশ্চেন ব্যাংকে দেখেছি বেশিরভাগ জায়গায় এই লাইনটা থেকে প্রশ্ন আসতে। দেখো কি বলছে, আ "It was lovely It was always lovely on the Big Half Moon in summer."
বিগ হাফ মুনে গ্রীষ্মকাল সবসময় সুন্দর হতো। হোয়েন ইট ইজ ফাইন, যখন এটা মানে বলতে পারো খুবই সুন্দর হতো। দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড ক্লাম, এবং সেখানকার যে বন্দরটা ছিল সেই বন্দরটা কিরম হতো বলতো? নীল এবং শান্ত থাকতো। আবহাওয়াটা খুব ভালো হতো। তার মানে এই যে লাইনটা দেখলাম, দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড ক্লাম, এটা থেকেও কিন্তু আমার অনেক কোশ্চেন ব্যাংকের অনেক স্কুলে আমরা কিন্তু প্রশ্ন পাই। তাই এই ১ম ২ লাইনটা তোমাদের কিন্তু খুব নজর রাখতে হবে। আমি আরেকবার বলে দিই যে গ্রীষ্মের সময় বিঘাপন যে দ্বীপটা এটা কিন্তু খুবই সুন্দর ছিল, খুবই ভালো দেখাতো, এবং এখানকার হারবারটা মানে বন্দরগুলো নীল এবং খুব শান্ত ছিল। উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপেলস, এবং সেখানে মৃদু বাতাস আর ছোট ছোট ঢেউ, মানে প্রায় থাকেই না এরকম একটা জায়গা, এরকম সময় হতো। এভরি সামার, প্রত্যেকটা গ্রীষ্মকাল যখন হতো, উই হ্যাড সাম হবি, মানে আমাদের কিছু শখ ছিল বলতে পারো, শখ হতো। লাস্ট সামার, গত গ্রীষ্মে, বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, অর্থাৎ মিমি এবং ডিক আসার আগে, উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস, এটা কিন্তু মার্কিং করো যে আমরা কিন্তু এই ঘুড়ি নিয়ে খুব মেতে উঠেছিলাম। বয় কেন বলো তো? কারণ বয় অন দ্য মেইনল্যান্ড, একটা মানে বালক মূল ভূখণ্ডে যখন আমরা যেতাম, আগেই জানলাম ইউনিট 1 এ যে মূল ভূখণ্ডে যখন আমরা যেতাম, তখন ওই মূল ভূখণ্ডের একটা বালক শোড ক্লড হাউ টু মেক দেম, ক্লডকে দেখিয়েছিল যে কি করে এই ঘুড়িটা বানাতে হয়। ব্যাক অন দ্য আইল্যান্ড, এবং যখন আমরা দ্বীপে ফিরে আসলাম, উই মেড প্লেন্টি অফ কাইটস, আমরা প্রচুর বলতে পারো ঘুড়ি তৈরি করতাম তখন। প্রচুর মানে ঘুড়ি তৈরি করেছিলাম। ক্লড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড, এবং ক্লড দ্বীপের অন্য দিকে যেত। অ্যান্ড উই উড প্লে শিপরেকড ম্যারিনার্স। শিপরেক ম্যারিনার্স মানে কি? এটা একটু তোমাদের সঙ্গে আলোচনা করি। দেখো, আমরা এই শিপরেক ম্যারিনার্স বলতে বুঝি এক ধরনের একটা খেলা, মানে জাহাজ ডুবি অবস্থায় যে নাবিকেরা থাকে তাদেরকে সিগন্যালিং এর মাধ্যমে তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে আসার যে খেলাটা, যে প্রসেসটা চলে, সেই প্রসেসটাই কিন্তু ওরা খেলা করতো। কারণ ছোট থেকেই তারা যখন লাইট হাউসে থাকতো বাবার সঙ্গে, তারা দেখেছে যে বাবা ওই লাইট হাউসের জাহাজদেরই পথনির্দেশ করতেন। তার জন্যে তারা ওই বিষয়টা দেখে অভ্যস্ত হয়। তাদের খেলার ধরনের মধ্যেও বিষয়গুলোকে ফুটিয়ে তুলতো। তাই কি বলছে? সিগন্যালিং টু ইচ আদার উইথ দ্য কাইটস, মানে কি আমরা জানলাম যে ক্লড দ্বীপের অন্যদিকে যেত, আর আমরা ঘুড়ি দিয়ে জাহাজ ডুবি হওয়া নাবিকদের মতো একে অপরকে সংকেত জানানোর খেলা করতাম। আমরা উই হ্যাড এ কাইট উইথ দ্যাট ওয়াজ বিগ, আমাদের একটা ঘুড়ি ছিল যেটা খুব বড়, কভার্ড উইথ লাভলি রেড পেপার। এইটা মার্কিং করো যে ঘুড়িটা যেটা বানিয়েছিলাম সেটা কভার করা ছিল কি একটা লাল রঙের কাপড়ে মোড়া, বলতে পারো লাল রঙের কাগজে মোড়া। উই পাস্ট উই পাস্ট গোল্ড টিনসেল স্টার্স ওভার ওভার ইট, আমরা কি করেছিলাম বলতো? কিছু সোনালী রঙের যে তারা বা যে চুমকি টাইপের যেগুলো হয় অনেকের ড্রেসে থাকে, সেই জিনিসগুলো আমরা ঘুড়ির উপরে লাগিয়েছিলাম। তাহলে টিনসেল স্টার বলে এক ধরনের চকচকে তারা, অনেক ড্রেসের উপরে দেখবে তোমরা এটাকে লক্ষ্য করতে পারবে সেটা। অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেমস, এবং তার উপরে আমরা পুরো আমাদের নিজেদের নাম লিখেছিলাম, ক্লড লিটি এবং ফিলিপা লিটি। এবং তাহলে জানতে পারলাম যে ওখানে সেই ঘুড়ির উপর ক্লড লিটি অ্যান্ড ফিলিপা লিটি, মানে ক্লডের নাম লিখেছিল, আর যে ন্যারেটরের কথা আমরা এতক্ষণ আলোচনা করছিলাম সেই ন্যারেটরের নাম আমরা জানতে পারলাম ফিলিপা লিটি। বিগ হাফ মুন লাইট হাউস, এবং আমরা আরো কি লিখেছিলাম তার উপরে? আমাদের লাইট হাউসের নাম বিগ হাউস লাইট হাউস, এই নামটাও কিন্তু আমরা ওখানে লিখেছিলাম। ওয়ান ডে, একদিন, দেয়ার ওয়াজ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং, এমন একটা দিন আসলো যে সেখানে ঘুড়ি ওড়ানোর মতো
উপযোগী চমৎকার হাওয়া উঠেছিল। I am not sure how it happened. মানে আমি ঠিক বুঝে উঠতে পারলাম না এটা কি করে ঘটলো। But as I was bringing the kite from the house, মানে বলতে যে মাত্রই যে আমি ঘুড়িটাকে নিয়ে আম ঘর থেকে বেরিয়ে আসছিলাম, I tripped, আমি হোঁচট খেয়ে পড়লাম and fell over the rocks, এবং হোঁচট খেয়ে পাথরের উপরে পড়লাম। My elbow, এবং আমার কনুইটা went clear through the kite, এবং আমার কনুইটা গিয়ে পড়ল সেই ঘুড়িটার উপরে। মেকিং এ বিগ হোল, এবং সেখানে একটা বিরাট বড় ছিদ্র হয়ে গেল। তার মানে এই যে বিষয়টা আই ট্রিপ থেকে তোমরা দেখতে পাচ্ছ, এই যে মেকিং এ বিগ হোল, এই লাইনটা কিন্তু তোমরা মার্কিং করো। অনেক প্রশ্নে আমরা কিন্তু এই লাইনটা থেকে প্রশ্ন পেয়েছি যে ন্যারেটর যখন হোঁচট খেয়ে গেছিল তখন ঘুড়িটার সঙ্গে কি হয়েছিল। আমরা জানবো যে ঘুড়িটার উপরে একটা বিগ হোল তৈরি হয়েছিল। দেখো, আকাশে যেহেতু পর্যাপ্ত হাওয়া রয়েছে, আ চমৎকার হাওয়া রয়েছে ঘুড়ি ওড়ানোর মতো, তাই ঘুড়িটাকে তো তাড়াতাড়ি সারাতেই হবে। তাই কি বলছে? "We had to hurry to fix the kite." আমরা খুব তাড়াহুড়ো করছিল যে ঘুড়িটা ঠিক করার জন্য। "If we wanted to send it up before the wind fell." মানে এই চমৎকার যে আকাশে হাওয়া রয়েছে, এই আ বাতাস কমে যাওয়ার আগে যদি ঘুড়িটা উড়াতে উম আ না পারি, তাহলে তো ঘুড়িটা তো ওড়ানো একটা কষ্টকর হবে। তাই তারা বলছে যে বাতাস শেষ হওয়ার আগেই আমাদেরকে ঘুড়ি যদি ওড়াতে হয় তাহলে আমাদের খুব তাড়াতাড়ি এটাকে মানে ফিক্স করতে হবে। মানে কি, সারিয়ে তুলতে হবে। We rush into the lighthouse, তাই আমরা দৌড়ে আমাদের লা আ রাইট যে বিঘা মনে যে লাইট হাউস সেখানে গেলাম। রাস্ট ইনটু মানে দৌড়ে ভিতরে গিয়ে ঢোকা। টু গেট সাম পেপার, কিছু কাগজ নিয়ে আসার জন্য। উই নিউ, আমরা জানতাম, দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার, যে জানতাম সেখানে কিন্তু আর কোনো লাল রঙের কাগজ ছিল না। কারণ যা লাল রঙের কাগজ ছিল তা দিয়ে তারা কিন্তু ঘড়িটাকে তৈরি করেছিল। তাই কি করলো, তারা কি বলছে? "উই টুক দ্য ফার্স্ট থিংস দ্যাট কেম হ্যান্ডি", তাই আমাদের হাতে যেটা আসলো ১ম এই সেটাকে আমরা নিলাম। অ্যান্ড ওল্ড লেটার, এইটাই হচ্ছে আমাদের কিন্তু গল্পের যে ন্যারেটরদের সঙ্গে তার পিসির যোগসূত্র তৈরি করে দিয়েছিল। বলছে কি হাতে আসলো তাদের? একটা ওল্ড লেটার, একটা পুরনো চিঠি। লাইং অন দ্য বুক কেস ইন দ্য সিটিং রুম, বসার ঘরে যে মানে বইয়ের যে তাক ছিল তার উপরে সেটা পড়েছিল। উই প্যাসড দ্য কাইট আপ উইথ দ্য লেটার, তা আমরা কি করলাম, সেই ঘুড়িটাকে সেই চিঠিটাকে ঘুড়ির উপরে লাগিয়ে দিলাম আঠা দিয়ে। এ শীট অন ইচ সাইড, মানে মানে ২ সাইডে খুব সুন্দর করে লাগালাম, অ্যান্ড ড্রাইড ইট বাই ফায়ার, এবং তারপর আগুনে গরম করে সেটাকে শুকিয়ে নিলাম। উই স্টার্টেড আউট অ্যান্ড 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 আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড, এবং আমরা তারপরে কি করলাম বলুন তো? আমরা ওই চিঠিটাকে নিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়লাম ওড়ানোর জন্য। মানে শুরু করলাম, এবং ঘুড়িটা ঠিক পাখির মতো আকাশে উড়তে লাগলো। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস অ্যান্ড ইট শোড, এবং আ বাতাসটা ছিল খুব চমৎকার, এবং এটা খুব উঁচুতে আ আওয়াজ করে উঠছিল। অ্যাট ওয়ান্স, মানে হঠাৎ, স্ন্যাপ, মানে কি, ছিঁড়ে গেল। And there was Claude standing with a bit of cord in hand, looking foolish, এবং দেখা গেল ওই ঘুড়িটা যখন ছিঁড়ে গেল তখন ক্লড একদম বোকার মতো হাতে মানে সুতো নিয়ে দাঁড়িয়ে থাকতে। Our kite had sailed away over to the mainland, এবং আমাদের ঘুড়িটা ভেসে উড়ে চলে গেল ওই মূল ভূখণ্ডের দিকে। তার মানে এখান থেকে প্রশ্ন হয় যে ক্লড ওয়াজ স্ট্যান্ডিং, মানে ক্লড কেমনভাবে দাঁড়িয়েছিল? লুকিং ফ্লুশ বা লুকিং আ ফুলিশ হতে উত্তরটা হবে। তারপরে আ আ তাদের ঘুড়িটা কোথায় উড়ে গেছিল? মেইনল্যান্ডের দিকে। এরকম যখন আমরা কোয়েশ্চেন অ্যান্সার সিরিজ করব তখন তোমরা অবশ্যই সেগুলো আরো সুন্দর করে বুঝতে পারবে। চলো এর পরবর্তীতে ইউনিট 2 শেষ করার পর ইউনিট 3 তে এপিসোডটা আমরা একটু বোঝার চেষ্টা করি। A month later,
1 মাস পর a letter came for father, একটা চিঠি বাবার জন্য আসলো। After he finished reading it, এবং তিনি এই চিঠিটা পড়ে শেষ করার পর his eyes looked as if he had been crying, এবং দেখে মনে হচ্ছিল যে ওনাকে দেখে ওনার চোখ দেখে যে উনি অ্যাকচুয়ালি কাঁদছেন। ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইউর কাইট? তারপর তিনি হঠাৎ করে আমাদেরকে বললেন যে, "আচ্ছা তোমরা কি জানো যে তোমাদের যে ঘুড়িটা ছিল আ সেই ঘুড়িটার সাথে কি হয়েছে?" হি সেইড, তিনি বললেন। দেন হি স্যাট ডাউন বিসাইড আস, তারপর তিনি এই কথা বলে তিনি আমাদের পাশে বসলেন অ্যান্ড টোল্ড আস দ্য হোল স্টোরি, এবং তারপর তিনি পুরো গল্পটা আমাদেরকে শোনাতে লাগলেন যে কি হয়েছে ঘুড়িটা উড়ে গিয়ে। দেখো কি বলছে। দেখো, ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড সিস্টার। এটা মার্কিং করে নিও যে বাবার একসময় একটা ভাই এবং বোন ছিল। হি হ্যাড quarreled উইথ হিজ ব্রাদার, তিনি তার ভাইয়ের সঙ্গে একটু ঝগড়া বা ঝামেলা করে লেফট দ্য হোম, তিনি কিন্তু বাড়ি ছেড়ে আ বেরিয়ে গিয়েছিলেন বা চলে এসেছিলেন। আফটার ইয়ার্স আফটারওয়ার্ড, মানে বহু বছর বাদে হি ফেল্ট সরি, তিনি যখন মানে নিজেকে আ দুঃখিত মনে করে, মানে দুঃখ পেয়ে, অ্যান্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক, তিনি যখন বাড়ি ফিরে আসলেন, হি ফাউন্ড হিজ ফাদার হ্যাড ডাইড, তিনি দেখলেন তার ভাই মারা গেছেন, অ্যান্ড হি কুডন্ট ফাইন্ড হিজ সিস্টার, এবং তিনি তার বোনকে কিন্তু কোনো জায়গায় খুঁজে পেলেন না। তার মানে এই গল্পটা কিন্তু ন্যারেটরকে বা ন্যারেটর আর ন্যারেটরের দাদাকে কিন্তু ন্যারেটরের বাবা এবার শোনাচ্ছেন। কি বলছে? দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভড, যে চিঠিটা বাবা সবেমাত্র পেয়েছিলেন, ওয়াজ ফ্রম হিজ সিস্টার, যেটা ছিল তার বোনের কাছ থেকে আসা, আন্ট এস্থার, যার ওনার বোনের নাম, মাদার অফ ডিক অ্যান্ড মিমি, যে ছিল কি ডিক এবং মিমির মা। শি ওয়াজ অ্যান উইডো হু লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড, সরি, যে তিনি ছিলেন একজন বলতে পারো বিধবা মহিলা, যিনি শত শত মাইল দূরে মূল ভূখণ্ডের ভিতরে বাস করতেন। ওয়ান ডে, একদিন, হোয়েন ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট ইন দ্য উড, একদিন ডিক এবং মিমি যখন খেলা করতে জঙ্গলের দিকে বেরিয়েছিল, দে ডিসকভার দ্য কাইট অন দ্য টপ অফ আ ট্রি, তারা এই একটা ঘুড়ি একটা গাছের মাথার উপরে কিন্তু খুঁজে পেয়েছিল। খুঁজে পাওয়ার পর সেই ঘুড়িটাকে নিয়ে ক্যারিড ইট হোম, তারা কিন্তু বাড়িতে পৌঁছায়। হোয়েন দেয়ার মাদার স দ্য কাইট, যখন তাদের মা এই ঘুড়িটাকে দেখে, প্যাস্ট উইথ দ্য লেটার, অর্থাৎ তার উপরে যে এই চিঠিটা আটকানো রয়েছে, শি টার্নড পেল, সে দুঃখে ভেঙে পড়ে। ইট ওয়াজ দ্য ভেরি লেটার, এটা ছিল সেই লেটার, সেই চিঠিটা, শি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার, মানে তিনি একসময় তার দাদাকে লিখেছিলেন, অর্থাৎ ন্যারেটরের বাবাকে লিখেছিলেন। ফিলিপা ওয়াজ হার মাদার্স নেম, ফিলিপা ছিল তাদের মায়ের নাম, অ্যান্ড ক্লড ওয়াজ হার ফাদার্স, এবং ক্লড ছিল তাদের বাবার নাম। এই জায়গাটা কিন্তু তোমরা মার্কিং করে নিও। শি নিউ, তিনি জানতেন, হু উই মাস্ট বি, যে আমরা যে কারা, তিনি কিন্তু সেটা মানে অবশ্যই বুঝে উঠতে পেরেছিলেন যে আমরা কারা হতে পারি ওনার। সো শি স্যাট ডাউন, তাই তিনি বসে পড়েছিলেন, এক জায়গায় বসলেন, অ্যান্ড রোট টু দ্য বিগ হাফ মুন, এবং বিগ হাফ মুন এই দ্বীপের উদ্দেশ্যে একটা চিঠি আবারও লিখতে শুরু করলেন। অ্যান্ড ফাদার রিসিভড হার লেটার, এবং বাবা তার চিঠিটা কিন্তু এবার পেলেন। তার মানে এই যে তোমরা ঘুড়িটার উপরে বিগ হাফ মুন বলে একটা ঠিকানা লিখেছিলে, এই ঠিকানা লেখার উদ্দেশ্যটা মানে ঠিকানা লেখাটাই কিন্তু ওই ঘুড়িটার উপরে থাকার জন্য কিন্তু আজকে তোমাদের পিসিমার সঙ্গে কিন্তু আমাদের আবারও সাক্ষাৎ হবে। কি বলছে? নেক্সট ডে, পরের দিন, ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট আন্ট এস্থার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম, বলছে পরের দিন বাবা বেরিয়ে পড়লেন আন্ট এস্থার, ডিক অ্যান্ড মিমিকে ওনার সঙ্গে নিয়ে আসতে। দে হ্যাভ বিন হেয়ার ইভেন সিন্স, এবং তারপর থেকেই ওরা এখানেই থাকে।
আন্ট এস্থার ইজ দেয়ার। আন্ট এস্থার মানে পিসি এস্থার খুবই একজন ভালো মনের মানুষ ছিলেন। মিম, ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফর ওয়ার্ডস, এবং বলতে পারো মিমি এবং ডিক, যে ডিক খুবই আমোদ প্রমোদ এবং খুব হাসি খুশির ছেলে মেয়ে ছিল। তারা খুব হাসি খুশি ছিল। বাট দ্য বেস্ট অফ ইট অল ইজ দ্যাট উই হ্যাভ রিলেশনশিপ। যাই হোক, সব থেকে দারুণ ব্যাপার অবশেষে যেটা, যে আমাদেরও এখনো একটা আত্মীয় স্বজন হলো বা আত্মীয় স্বজন পেলাম বলতে পারো। তার মানে এখান থেকে আমরা স্টোরিটা সম্পূর্ণ শেষ করলাম।